এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সপ্তম শ্রেণীর গণিতের 10 নম্বর অধ্যায় অর্থাৎ আসন্ন মানে যে চ্যাপ্টারটা আছে, কোষে দেখি 10-এর যে অঙ্কগুলো ছিল তার মধ্যে আমরা 1, 2, 3, 4 এবং 6-এর অঙ্কগুলো কমপ্লিট করে নিয়েছি। বাকি আছে 5, 7 আর 8। আজকের ভিডিওতে আমরা 5 থেকে স্টার্ট করছি। আগের ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, প্রয়োজন হলে দেখে নিতে পারো, বা চ্যানেলের প্লেলিস্ট থেকে সেখান থেকেও দেখে নিতে পারো। 5-এর দাগে প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করি। একটা বড় ছক দেওয়া আছে, ছকটাকে টোটাল 9টা ভাগে ভাগ করা আছে এরকমভাবে, এবং প্রথম ঘরে আছে সংখ্যা, অর্থাৎ এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, 5টা সংখ্যা দেওয়া আছে, দশমিক সংখ্যা। পরের ঘরে জানতে চেয়েছে সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যা। নেক্সট আছে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান। তারপরে আছে সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। তারপরে আছে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এরকমভাবে 2 দশমিক এবং 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান ও আসন্ন মান জানতে চেয়েছে, যেখানে 5টা সংখ্যার মধ্যে একটি করে দেওয়া আছে। ঠিক আছে, কোশ্চেন আমি খাতায় লিখে নিয়েছি। প্রথম সংখ্যা দেখো 54.7049। প্রথম ঘরে কি ছিল? সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যা। তাহলে দেখো দশমিকের আগে পূর্ণ সংখ্যা মানে কত? 54। তাহলে এই ঘরে আমরা লিখব 54। যদিও এই অঙ্কটি করে দেওয়া হয়েছে, তাও আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তারপরে বলছে দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান। দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান, এই টাইপের অঙ্ক আমরা আগের দিন করেছি। কি করতে হয়? দশমিকের আগে যদি পূর্ণ সংখ্যায় আসন্ন মান নির্ণয় করতে হয়, আমাদের দেখতে হবে দশমিকের ঠিক পরের স্থানে কোন সংখ্যা আছে। সেই সংখ্যাটা যদি 5 থেকে বড় বা 5-এর সমান হয় তাহলে আমরা ক্যালকুলেশন করব। যদি 5-এর থেকে ছোট হয় তাহলে ক্যালকুলেশনের দরকার নেই। তখন দশমিকের আগে পূর্ণ সংখ্যায় যে মানটা থাকবে সেটাই হবে আসন্ন মান। কিন্তু এখানে দেখো দশমিকের পরে ডান দিকে প্রথমেই আছে 7, 5-এর থেকে বড়, তাহলে কি এখানে ক্যালকুলেশন হবে? এবং কি করব ক্যালকুলেশন? না, এই সংখ্যাটার সাথে এই 4-এর সাথে আমরা 1 যোগ করব। তাহলে আসন্ন মান কত হবে? 55। আর একবার বলে দিচ্ছি, দশমিকের আগে পূর্ণ সংখ্যা বলতে দশমিকের বাঁ দিকে যেটা আছে সেটা। এখানে ধরো 2 অঙ্কের সংখ্যা আছে, কোথাও 3 অঙ্কের থাকবে, কোথাও আবার 1 অঙ্কের থাকবে। তো এখানে তেমনই আছে 54। দশমিকের আগে বাঁ দিকের সংখ্যাটা হচ্ছে দশমিকের আগের পূর্ণ সংখ্যা। আর দশমিকের আগে পূর্ণ সংখ্যার আসন্ন মান কী করে নির্ণয় করব? দশমিকের ঠিক পরের স্থানটিতে যে অঙ্কটা আছে সে যদি 5-এর থেকে বড় বা 5-এর সমান হয়, তাহলে দশমিকের বাঁ দিকে যে অঙ্কটা থাকবে তার সাথে 1 যোগ করব। যদি 5-এর থেকে ছোট হয় তাহলে কোনো ক্যালকুলেশন হবে না, যে মানটা ছিল সেটাই হয়ে যাবে। কিন্তু এখানে যেহেতু 7 আছে মানে 5-এর থেকে বড় ছিল, তার জন্য আমরা 1 যোগ করেছি। কত পেয়েছি? 55। নেক্সটে 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কত হবে? 54.7 লিখলাম। তারপরে বলেছে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আসন্ন মান নির্ণয় করব, তাহলে যে দশমিক স্থান পর্যন্ত বলেছে সেটা দেখে নেব, দিয়ে তারপরে ঘরটা থেকে ক্যালকুলেশন করব। তার মানে আমার হচ্ছে এই অবধি 7 অবধি, এরপরের ঘরে কী আছে? 0 আছে, কোনো ক্যালকুলেশন হবে না যেহেতু 5-এর থেকে ছোট। তাহলে আসন্ন মান কত হবে 1 দশমিক স্থান পর্যন্ত? 54.7। নেক্সটে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান দেখে নাও। দশমিকের পর 1 ঘর 2 ঘর মানে এই 0 অবধি। তাহলে আমরা লিখব 54.70। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? তাহলে 2 দশমিক স্থান কতটা? এই 0 অবধি, 1, 2 এই অবধি। এবার আমরা দেখব এর পরের ঘরে কী আছে। 4 আছে, 5-এর থেকে ছোট, কোনো ক্যালকুলেশন হবে না। তার মানে 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মানটাই এখানে বসে যাবে। তাহলে কত হবে? 54.70। নেক্সটে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। তাহলে 3 দশমিক বলতে দশমিক পর 3 ঘর, 1, 2, 3 মানে এই 4 অবধি। লিখব 54.704। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে, মানে 3 দশমিক স্থান তো এই অবধি হচ্ছে, তাহলে ঠিক এর পরের ঘরে কী আছে? 9। 5-এর থেকে বড়, ক্যালকুলেশন হবে। কি ক্যালকুলেশন হবে? এই 4-এর সাথে 1 যোগ করব। তাহলে আমরা কী পাবো এখানে? 54.705। 54.705। আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে করতে হবে। প্রথম ঘরে আমাদের কী যে ছিল? দশমিকের আগে পূর্ণ সংখ্যা। এখানে কত হবে দশমিকের আগে? 35 বসিয়ে দিলাম। বলেছি দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান। তাহলে আমরা দেখব দশমিকের ঠিক পরের ঘরে কী আছে? 6। 5-এর থেকে বড়, অর্থাৎ ক্যালকুলেশন হবে। কি ক্যালকুলেশন হবে?
এর সাথে 1 যোগ হয়ে যাবে, তাহলে আমরা কত পাবো 36। 35 ছিল, 1 যোগ হলো 36 পেয়েছি। এবার বলেছে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 1 দশমিক বলতে এই অবধি, দশমিক পর 1 ঘর, তাহলে 35.6। বলেছে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তার মানে 1 দশমিক স্থান তো এই অবধি, এর পরের ঘরে কি আছে 2 আছে, 5 থেকে ছোট, কোনো ক্যালকুলেশন হবে না, তাহলে আসন্ন মান কত নেব 35.6। নেক্সটে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তার মানে এই ঘর অবধি 2 অবধি, তাহলে নিলাম 35.62। তারপর বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তার মানে 2 দশমিক স্থানের পরের স্থানটা কি আছে 6 আছে, 5 থেকে বড় আছে, অর্থাৎ ক্যালকুলেশন হবে। কি ক্যালকুলেশন করব, 2 এর সাথে 1 যোগ করতে হবে, তাহলে আমরা পাবো 35.63। বোঝা গেছে? আচ্ছা, এরপরে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তার মানে 1 2 3, 6 2 6, এই 6 অবধি হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, লিখে নেব 35.626। তারপরে চেয়েছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে আসন্ন মান নির্ণয় করব, মানে এই অবধি দেখলাম যে 3 দশমিক স্থান হচ্ছে, এর পরের ঘরে কি আছে 8 আছে, 5 থেকে বড়, তাহলে ক্যালকুলেশন হবে। কি ক্যালকুলেশন হবে, এর সাথে আমরা 1 যোগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার হবে 35.627। খুব সোজা, একটু ধরে ধরে করবে তোমরা, অবশ্যই বুঝতে পারবে এবং ঠিক হবে। নেক্সটে সংখ্যাটা দেখো 2.000065। সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা কত, দেখো দশমিকের আগে কি আছে 2, তাহলে এটাই হবে। পূর্ণ সংখ্যার আসন্ন মান কত, তাহলে দশমিকের ঠিক পরের স্থানে কি আছে তাকে দেখব, 0 আছে, 5 থেকে ছোট, কোনো ক্যালকুলেশন হবে না। এরপর বলেছে 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, 1 দশমিক স্থানে কি আছে 0, লিখে দেবো। 2.0 লেখাও যায়, না লেখাও তাই। 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 1 দশমিক স্থান তো এই 0 অবধি হচ্ছে, এর পরের ঘরে কি আছে 0 আছে, কোনো ক্যালকুলেশন হবে না, তাহলে 2.0 লিখলাম। তারপর বলেছি 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, মানে এই ঘর 1 2, দুটো 0 নেব, 2.00। এবার বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 2 দশমিক স্থান তো মানে এই দুটো 0, এর পরের ঘরে কে আছে, মানে 3 দশমিক স্থানে কে আছে, সেখানেও 0 আছে, তাহলে কোনো ক্যালকুলেশন হলো না, তাহলে কী হতে হবে 2.00। এবার বলছে 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কত, দেখো 2.000 এই অবধি, 2.30। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে এই অবধিতে হচ্ছে 3 দশমিক স্থান, এর পরের ঘরে কি আছে 6 আছে, অর্থাৎ এই 1-এর ঘরে আমরা 1 যোগ করব, 5 থেকে যেহেতু বেশি আছে 6, তাহলে আমরা 1-এর ঘরে 1 যোগ করব, তাহলে 2.001। ঠিক আছে, নেক্সট সংখ্যাটা দেখো 0.06251। এর দশমিকের আগে পূর্ণ সংখ্যা কত, দশমিকের আগে কত আছে 0, তাহলে পূর্ণ সংখ্যা কত 0ই বসাবো। পূর্ণ সংখ্যার আসন্ন মান, তাহলে দশমিকের ঠিক পরের ঘরটা দেখবো আমরা কত আছে 0 আছে, কোনো ক্যালকুলেশন হবে না, তাহলে এখানেও 0 হবে। আচ্ছা, দশমিকের পর এবার বলেছে 1 দশমিক স্থান পর্যন্ত, মানে এই 0 পর্যন্ত, দশমিকের পর 1 ঘর, তাহলে 0.0। 1 দশমিক স্থান পর্যন্ত লিখতে বলেছে, যেহেতু দুদিকেই 0 আছে, তাহলে যদি শুধু 0 লিখে দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে, আমাদের 0.0 লিখতে হবে বা 0.0 লিখতে হবে, দশমিকটা আমাদের অবশ্যই লিখতে হবে। এবার বলেছে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে দশমিকের পর 1 ঘরে কে আছে 0 আছে, তাহলে ঠিক এর পরের স্থানে কে আছে 6 আছে, 5 থেকে বড় আছে, ক্যালকুলেশন হবে, তাহলে আমরা 0-র সাথে 1 যোগ করব, কত পাবো 1, তাহলে আমরা লিখব 0.1। 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 1 2, তাহলে 0.06। বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 2 দশমিক স্থান কতটা 1 2, এই 6 অবধি, এর পরের ঘরে কি আছে 2 আছে, 5 থেকে ছোট, ক্যালকুলেশন হবে না, যা আছে সেটাই বসিয়ে দেবো, অর্থাৎ 0.06। নেক্সটে 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 1 2 3, তাহলে আমরা লিখব 0.062। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক বলতে এই 2 পর্যন্ত, এর ঠিক পরের ঘরে কি আছে 5 আছে, আমরা কি জানি 5 বা 5-এর বেশি থাকলে ক্যালকুলেশন হবে, এখানে 5 আছে, তাহলে ক্যালকুলেশন হবে এবং 2-এর সাথে 1 যোগ হবে, তাহলে আমরা কি পাচ্ছি 0.063। লাস্ট 0.00626। এখানেও দেখো দশমিকের আগে পূর্ণ সংখ্যা কত 0,
তাহলে পূর্ণ সংখ্যায় আসন্ন মান কত হবে? যেহেতু দশমিকের পর ডান দিকে প্রথম শূন্য, তাহলে আসন্ন মানও শূন্য হবে। বলেছে 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, 1 দশমিক স্থানে কি আছে? শূন্য, তাহলে 0.0। 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, দেখো 1 দশমিক স্থানে কি আছে? শূন্য আছে, ঠিক এর পরের ঘরে কি আছে? শূন্য, কোনো ক্যালকুলেশন হবে না, যা ছিল তাই। 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তাহলে 1 2 মানে এই দুটো শূন্য, তাহলে 0.00। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান যদি বলে, তাহলে আমরা 3 নম্বর ঘরটা দেখব। 3 নম্বর ঘরে কি আছে? 6 আছে, 5 থেকে বড়, ক্যালকুলেশন হবে। কি করবো? এই শূন্যটার সাথে 1 যোগ করবো, ঠিক তার আগের ঘরে 1 যোগ হয়, তাহলে 0.01। তারপরে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তাহলে 1 2 3 মানে এই 6 অবধি, এই 6 অবধি লিখবো 0.006। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 3 দশমিক স্থানের ঠিক পরের ঘরটা দেখবো কি আছে? 2 আছে, 5 থেকে ছোট, ক্যালকুলেশন হবে না, তাহলে যেটা বলেছিল সেটাই বসিয়ে দেবো, 0.006। ঠিক, আশা করি অঙ্কগুলি বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখে নেবে, এবং যদি আগের অঙ্কগুলো ভালো করে থাকো, এই অঙ্কগুলোতে বুঝতে কোনো অসুবিধা হবে না। এখানে আমি একটা অঙ্ক লিখেছি, দেখো 33.56125 সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান 1 দশমিক 2 দশমিক ও 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। শুধুমাত্র আসন্ন মান নির্ণয় করবে, সংখ্যাটির আগে পূর্ণ সংখ্যায় 1 দশমিক 2 দশমিক ও 3 দশমিক স্থান পর্যন্ত। বাড়িতে চেষ্টা করবে, এই অঙ্কগুলো দেখে নেওয়ার পর অবশ্যই করতে পারবে। যদি সলভ করতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে, আমি সলভ করে দেবো। নেক্সটে 7 অঙ্কটা সলভ করব আমরা। নিচের সংখ্যাগুলির লক্ষ, সহস্র ও শতকে আসন্ন মান লিখি। এই টাইপের অঙ্ক আমরা আগের দিন এক্সাম্পলে দুটো করেছিলাম। মূল সংখ্যা, লক্ষে আসন্ন মান, সহস্রে আসন্ন মান, শতকে আসন্ন মান। 4টে ঘর আছে পুরো ছকটাতে, 3টে সংখ্যা দেওয়া আছে, এদের এই স্থান অবধি আসন্ন মান নির্ণয় করতে হবে। এখানে আমি ছকটা করে নিয়েছি। প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে তার লক্ষে আসন্ন মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখে নেব লক্ষ ঘর অবধি কতটা হচ্ছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই অবধি হচ্ছে। তাহলে আমরা ক্যালকুলেশনের সময় ঠিক এর পরের স্থানে দেখব কে আছে, 5-এর থেকে বড় না ছোট নাকি 5-এর সমান। দেখো এখানে আছে 7, 5-এর বড়, তার মানে ক্যালকুলেশন হবে। কি ক্যালকুলেশন হবে? এই আগের ঘরের সাথে 1 যোগ করব। ঠিক আছে, তাহলে আমরা লিখব 2 7, আর এই বাকি ঘরগুলোতে শূন্য বসাবো এদের জন্য। কটা শূন্য বসবে? তাহলে 1 2 3 4 5, 5টা শূন্য বসবে। আরেকবার বলে দিচ্ছি, প্রশ্নমালার যে অঙ্কগুলো আমরা এতক্ষণ করছিলাম সবই দশমিকে আসন্ন মান নির্ণয় করছিলাম। তো এই অঙ্কটাতে একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে, দশমিক সংখ্যা নয় এটা। এদের এবার এই সংখ্যাটা বলেছে লক্ষে আসন্ন মান, সহস্রে আসন্ন মান আর শতকে আসন্ন মান নির্ণয় করব। নিয়ম সেই একই, যে 5 বা 5-এর বেশি হলে ক্যালকুলেশন হবে, 5-এর কম হলে ক্যালকুলেশন হবে না। কি করে করব? যে স্থান অবধি বলে দেবে সেই স্থানটা দেখে নেবো যে কতটা হচ্ছে, তারপরের স্থানে কে আছে তার উপরে ক্যালকুলেশন হবে। লক্ষ্যটা সেমভাবে করলাম। এবার দেখো সহস্রে আসন্ন মান কী করে নির্ণয় করব। একক, দশক, শতক, হাজার, এই অবধি হচ্ছে। তাহলে আমরা ঠিক এর পরের ঘরে দেখব কে আছে? 9, 5-এর থেকে বড়, তার মানে ক্যালকুলেশন হবে কী হবে? 8-এর সাথে 1 যোগ হবে। তাহলে এই আগে অবধি যা ছিল লিখে দেবো, 2 6 7 8 আর 1 যোগ করে কত হবে? 9। কটা শূন্য বসবে? বাকিগুলো শূন্য বসবে আমরা জানি, তাহলে 3টে শূন্য বসবে। তারপর বলেছে শতকে আসন্ন মান, একক, দশক, শতক, এই অবধি। এই অবধি আমরা লিখবো এবং এর সাথে 1 যোগ হবে কি হবে না সেটা আমরা পরের সংখ্যাটা থেকে বুঝতে পারবো। এখানে কত? 4 আছে, 5 থেকে ছোট, ক্যালকুলেশন হবে না। তাহলে আমরা লিখবো 2 6 7 8 9 0 0। দ্বিতীয় সংখ্যা দেখো, লক্ষ স্থান দেখে নিই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই 1 অবধি। তাহলে দেখবো এর ঠিক পরের স্থানে 5-এর থেকে বড় না ছোট না 5-এর সমান, 5-এর থেকে ছোট, কোনো ক্যালকুলেশন হবে না। তাহলে এই এটা লিখে দেবো 31। কটা শূন্য বসবে? 1 2 3 4 5। ঠিক আছে, সহস্রে একক, দশক, শতক, হাজার, এই অবধি। এর ঠিক পরের স্থানটা দেখবো কে আছে? 4 আছে, 5-এর থেকে ছোট না বড়? ছোট, কোনো ক্যালকুলেশন করবো না। তাহলে এই অবধি যা আছে পুরোটা লিখে দেবো। আর 3টে শূন্য, এই 3টের জন্য 3টে শূন্য। শতকে একক, দশক, শতক, এই অবধি, মানে এই 4 অবধি। ঠিক আছে, ঠিক। তাহলে এবার আমরা ঠিক এর পরের ঘরটা দেখব, কত আছে? 8 আছে, 5-এর থেকে বড় আছে, তার মানে এই ঘরে আমরা 1 যোগ করব আর এই দুটোর জন্য শূন্য বসাবো। তাহলে আমরা লিখব 3 1 2 4 5 0 0। নেক্সট, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই অবধি।
এর ঠিক পরের ঘরে কি আছে, 5 আছে, আর আমরা কি জানি 5 বা 5 সমান হলে ক্যালকুলেশন হবে, অর্থাৎ এখানে এসতে আমরা 1 যোগ করবো আর বাকি ঘরগুলোর জন্য শূন্য বসাবো। তাহলে 14, 1, 2, 3, 4, 5, 5টা শূন্য। সহস্রে একক, দশক, শতক, হাজার এই অবধি। এর ঠিক পরের ঘরে দেখবো কে আছে, 9 আছে, 5 থেকে বড়, আবার আমরা এখানে 1 যোগ করব। তাহলে আমরা লিখবো 1, 3, 5, 7, 1, 3, 5, 7 আর 3টে শূন্য। ওকে, লাস্ট শতকের স্থান, শতকে আসন্ন মান একক, দশক, শতক মানে এই 9 অবধি। আচ্ছা, এর পরের ঘরে কি আছে, 2 আছে, 5 থেকে ছোট, কোনো ক্যালকুলেশন হবে না, তাহলে আমরা লিখে নেবো 1, 3, 5, 6, 9, 0, 0। তাহলে আমরা 7 অঙ্কটা কমপ্লিট করে নিলাম। 8-এর দিকে দেখো, আসন্ন মানের ব্যবহারিক প্রয়োগ। প্রথম প্রশ্ন, 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মানে কত বলি? মিনিটে প্রকাশ করতে বলেছে, মানে এই মিনিটের ঘর অবধি আমাদের আসন্ন মানে নির্ণয় করতে হবে, অর্থাৎ এই 40 সেকেন্ড আছে এই ঘরটাকে আমাদের অমিট করতে হবে। বলেছে 11টা 9 মিনিট 40 সেকেন্ড। আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম 5কে ধরে, যে 5-এর বেশি হলে বা 5-এর সমান হলে ক্যালকুলেশন করব, তার নিচে হলে ক্যালকুলেশন করব না। এখানে কিন্তু সেইভাবে ক্যালকুলেশন হবে না, এখানে ক্যালকুলেশনটা একটু অন্যরকম হবে, কারণ আমরা কি জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। এবার 60 সেকেন্ডকে যদি আমি অর্ধেক করি কত পাবো, 30 সেকেন্ড, তাই তো? তাহলে আমরা এখন এই 30 সেকেন্ডকে ধরে কাজ করব এখানে, অর্থাৎ যদি 30 সেকেন্ডের নিচে হয় তাহলে কোনো ক্যালকুলেশন করব না, কিন্তু যদি 30 সেকেন্ড বা 30 সেকেন্ডের বেশি হয় তাহলে আমরা ক্যালকুলেশন করব। আর ক্যালকুলেশনটা আগের মতোই, যে আগের সাথে এক যোগ হবে আগের ঘরের সাথে। এখানে আছে আমাদের 40 সেকেন্ড, তাহলে এটা কি 30 থেকে বেশি, তাহলে একে অমিট করতে গেলে আমরা কি করব, আগের ঘরে এক যোগ করতে হবে। তাহলে আসন্ন মানে প্রকাশ করলে পাবো, আসন্ন মানে চিহ্ন দিয়ে লিখলাম 11টা 10 মিনিট। বোঝা গেছে? আর একবার বলে দিচ্ছি, অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা আগের মতো ক্যালকুলেশন করব না, এখানে আমরা কি করব, মিনিটে ট্রান্সফার করতে বলছি, তাহলে সেকেন্ড আর মিনিটের মধ্যে যে রিলেশনটা সেটা আমরা দেখে নিলাম। এরপরে একে অর্ধেক করলাম, কত পেলাম, 30 সেকেন্ড। ওখানেও আমাদের নাম্বার স্কেলে আমাদের 5 ছিল মিডিলে, 5কে ধরে আমরা ক্যালকুলেশন করতাম, যে 5-এর বেশি কম হলে তখন যা হবে। এখানেও তার 30কে ধরে ক্যালকুলেশন করবো, যদি 30-এর কম হয় কোনো ক্যালকুলেশন হবে না, 30-এর বেশি হলে ক্যালকুলেশন হবে। ঠিক আছে, তো সেরকমভাবেই আমরা পেলাম 11টা 10 মিনিট, এটাই হলো অ্যান্সার। 2-এ বলেছে জুতোর দাম 99.99 টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম কত ধরি? এটা বলে দেওয়া আছে যে জুতোর দাম 99.99 টাকা, আসন্ন মানে প্রকাশ করতে হবে। আমরা প্রথমেই শিখেছিলাম যে কোনো একটা সংখ্যা বলে দিয়ে তার আসন্ন মান নির্ণয় করতে হলে কী করতে হয়, কাছাকাছি দুটো পূর্ণ সংখ্যা ধরে নিতে হয়, তারপরে তাদের মধ্যে পার্থক্য নির্ণয় করতে হয়, দিয়ে যেটার সাথে কম পার্থক্য হবে সেটাই হবে আসন্ন মান। তো সেরকমই এখানে সংখ্যাটা কত আছে, 99.99। তার মানে কি 99 পেরিয়ে 0.99 ঘর গিয়েছে, তাহলে একটা পূর্ণ সংখ্যা আমরা পেলাম 99, আর একটা কত, 99 পরের পূর্ণ সংখ্যা 100। তাহলে এবার আমরা এই যে সংখ্যাটা বলে দেওয়া আছে না, এর থেকে এই দুটো পার্থক্য নির্ণয় করব। যেখানে পার্থক্যটা কম হবে সেখানেই সেই সংখ্যাটাই হবে এর আসন্ন মান। তাহলে প্রথম ক্ষেত্রে 99, এই যে সংখ্যাটা দেওয়া আছে 99.99, এর থেকে কিন্তু ছোট, কারণ 99 পেরিয়ে গিয়ে এইটা আসছে, তাহলে এটাকে উপরে রেখে বিয়োগ দেবো, পার্থক্য নির্ণয় মানে তো বিয়োগ করা, নিচেতে শূন্য দিলাম, 0.99, এদিকে শূন্য, তাহলে এখানে পার্থক্য কত পেলাম, 0.99। আর 100, 0.00 দিয়ে দিলাম, কারণ আমাদের দশমিকের পর দুটো ঘর আছে, তাহলে এখানে পেলাম 1-এর 10, 0, তাহলে এখানে হচ্ছে 0.01, 0 লিখলাম না বাঁদিকে। তাহলে কোন ক্ষেত্রে পার্থক্যটা বেশি, এখানে দেখো 0.99, এখানে 0.01, এটা কম, বোঝা যাচ্ছে, অর্থাৎ 99.99 এর আসন্ন মান কত হবে, 100। ঠিক আছে, এটা দেখো 99.99 টাকা, তো আমরা এটাকে ধরতে পারি 99 টাকা 99 পয়সা। এখন আমরা কি জানি, 1 টাকা সমান 100 পয়সা।
এটা সেই প্রথম অঙ্কটার মতো হবে। তাহলে আমরা 100 পয়সার অর্ধেক করলে কত পাবো? 50 পয়সা। অর্থাৎ এখানে যদি পয়সার মান 50 থেকে কম হয় কোনো ক্যালকুলেশন করবো না, কিন্তু যদি বেশি হয় বা সমান হয় তাহলে ক্যালকুলেশন করতে হবে। এখানে দেখো 99, 50 থেকে তো অনেকটাই বেশি, সুতরাং আমরা এখানে ক্যালকুলেশন করবো। কি ক্যালকুলেশন করবো? এর সাথে 1 যোগ করবো। এবার এর সাথে 1 যোগ করলে কী হবে? এখানে 0 হলো, 0 হওয়ার পর যে হাতে 1 থাকছে সেটা আবার এর সাথে যোগ হবে, তাহলে এর সাথে যোগ হলে এটা 0, এখানে 1 বসলো, অর্থাৎ 100 টাকা। তাহলে দুরকমভাবেই আমরা দেখলাম 100 টাকা পাচ্ছি, যেটা সুবিধা মনে হবে সেভাবে করতে পারো। ক্যালকুলেশনটা আমি এখানে 0 দিয়ে করলাম, তো এরকম করে করবে না, একবারে নেক্সট লাইনে লিখে দেবে। আর এটা গোল দিলাম মানে ভুল নয় কিন্তু, এটা আরেকটা প্রসেস। 3 অঙ্কটা, একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেন্টিমিটার হলে আসন্ন মানে রেখাংশটির দৈর্ঘ্য কত লিখি। প্রশ্নটা বলেছে রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেন্টিমিটার, আসন্ন মানে দৈর্ঘ্য জানতে চেয়েছে। এখানে বলে দেয়নি যে পূর্ণ সংখ্যায় আসন্ন মানে কি 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে, কিছু বলে দেয়নি। যদি বলে দিত পূর্ণ সংখ্যায় আসন্ন মানে তাহলে কিন্তু অন্য ভ্যালু হতো, যদি বলে দিত 1 দশমিক সংখ্যা অবধি আসন্ন মানে তাহলে একটা অন্য ভ্যালু হতো। আমি দুটো স্থানের জন্য আসন্ন মান নির্ণয় করে দিচ্ছি। যখন আমি 1 দশমিক স্থান অবধি নির্ণয় করবো কত পাচ্ছি? দশমিকের পর 1 ঘর মানে 5, এরপরে ঘরে কি আছে? 9, 5 থেকে বড়, তাহলে সেটা 1 যোগ হবে, তাহলে কত পেলাম? 1.6 সেন্টিমিটার। পাশে লিখে দিলাম 1 দশমিক স্থান পর্যন্ত। আবার যদি আমরা পূর্ণ সংখ্যা আসন্ন মান নির্ণয় করি তখন পূর্ণ সংখ্যা বলতে 1, তাহলে আমরা দেখব কি দশমিক ঠিক পরের ঘরটায় কি আছে? 5, আর আমরা কি জানি 5 বা 5-এর বেশি হলে এর সাথে 1 যোগ করে দেবো, তাহলে এখানে আমরা 1 যোগ করে দেবো। এটা লিখব পূর্ণ সংখ্যায় আসন্ন মান। বইতে উত্তরে এই 1.6 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে। 8-এর 4 নম্বর প্রশ্ন, মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম 102 গ্রাম। দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেয় তা লিখি। দোকানে গিয়ে দেখেছে যে পোস্তর ওজন হয়েছে 102 গ্রাম, বলছে এটাকে আসন্ন মানে প্রকাশ করতে। আসন্ন মানে প্রকাশ করতে দেখো এখানে একক, দশক, শতক। এককের ঘরে আছে 2, দশকের ঘরে 0 আর শতকের ঘরে 1। এখন 2 এটা তো 5 থেকে ছোট সংখ্যা, তাহলে কোনো ক্যালকুলেশনের দরকার নেই, আমরা লিখতে পারি আসন্ন মানে চিহ্ন দিয়ে 100 গ্রাম। তাহলে আজকে আমরা এই চ্যাপ্টারটি কমপ্লিট করে নিলাম। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।